এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা ছিল জন্মাষ্টমী। তো আমি সকাল সকাল উঠেই আগে স্নান করে নিয়েছি। তো এখন বাজে 9:30-10টা। তো তারপরে আমি গোপাল দাদাকে স্নান করার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। আজকের দিনে গোপাল দাদা ভাইয়ের জন্ম হয়েছিল, তাই আজকের দিনটা সবাই মিলে জন্মাষ্টমী পালন করা হয়। তো আমি সকাল সকাল উঠেই আগে ঠাকুর ঘর এসে গোপাল দাদাকে ঘি মাখাচ্ছি। তো ঘি মাখিয়ে আমি গোপাল দাদাকে স্নান করাচ্ছি। আর স্নান করে জলের মধ্যে কী দিয়েছি, ওর মধ্যে 108টা তুলসী পাতা দিয়েছি, 5 রকমের ফুল দিয়েছি, ঘি দিয়েছি, মধু দিয়েছি, জল দিয়েছি, আর আমাদের কলের জলও দিয়েছি। সব কিছু মিশিয়ে গোপাল দাদাকে স্নান করাচ্ছি। দেখো, আজকের দিনটা কিন্তু সবাই মোটামুটি চায় আজকে খুব সুন্দর করে পুজো করতে। তো আমিও আজকে গোপাল দাদাকে খুব ভালো করে দাদাকে জল স্নান করানোর পরে, আমি স্নান করানোর পরে মা করেছে, বাড়ির অনেকেই ঠাকুরকে জল দিয়েছে। তো তারপরে আমি গোপাল দাদাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। দেখো, বিয়ের আগে আমি এসব কিছুই জানতাম না, নিয়মকানুন বিষয়। বিয়ের পরেই আমি সব আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। গোপাল পুজো করতে খুব ভালোবাসি। হ্যাঁ, গোপাল পুজো করতে কিন্তু খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর যাদের গোপাল পুজো করতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, গোপাল দাদাভাইকে নতুন ড্রেস পরিয়েছি, আর আমার গোপাল দাদাভাইকে নতুন ড্রেস পরে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানাবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তারপর এই দেখো, আমি ফুল দিয়ে সব গোপাল দাদাভাইকে ভালো করে সাজিয়ে দিলাম। আর জন্মদিনে গোপাল দাদাভাইকে পায়েস দেবো না তাই কখনো হয়? ওইদিকে মা পায়েসটাও তৈরি করে ফেলেছে। আর গোপাল দাদার প্রিয় খাবার কি জানো? হ্যাঁ, গোপাল দাদার প্রিয় খাবার হলো তালের বড়া। হ্যাঁ, তালের বড়া মা ভেজে দিয়েছে। তো তারপরে এই দেখো, আমি ছোট্ট ছোট্ট বেলুনগুলো দিয়ে, বাবা বেলুন নিয়ে এসেছিলো বাজার থেকে, দিয়ে আমি বেলুন দিয়ে খুব সুন্দর করে গোপাল দাদাভাইকে আর আমার সিংহাসনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তারপরে সব কিছু রেডি করে নিয়ে আমি পুজো করতে বসে পড়েছি। ভোগ দেওয়ার জন্য মা কী ভোগ করেছিল? হ্যাঁ, আজকে গোপাল দাদার প্রিয় তালের বড়া করেছিল, পায়েস রান্না করেছিল, আর কিছু ফল দিয়েছিল, আর দিয়েছিল লুচি, যেটা আমি ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছি। দেখো, বাড়িতে পুজো আশটা থাকলে কিন্তু খুব হুটোপাটা থাকে আর খুব অসুবিধাও হয়। তো আমি হুটোপাটার মধ্যেই এই ছোট্ট ভিডিওটা অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য। কলাই দাও, সহ্য খাওয়া দিয়েছে কোলের মধ্যে। কোল থেকে দেখে তো মই টই হলে সে এক হয়। খাওয়া বেশি দিয়েছে। থাক, না দেখে দেখ না দেখে। পরে পুজো কমপ্লিট করার পরে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। আমি প্রসাদ খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই